আসাদ ভাই বিয়ে শাদী করছেন অনেক দিন হয়েছে, তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, তো কোথাও বেড়াইতে টেড়াইতে যাবেন, এর মধ্যে কোনো প্ল্যান ট্যান আছে? না, এখন আর প্ল্যান নাই ভাই, এটা দেখলে যার প্ল্যানটা হয় না ভাই। এরকম অবস্থা হলে কীভাবে যেতে পারি? কারণ যেই ঘটনাটা ঘটছে গতকালকে ভারতের মহারাষ্ট্রের দিকে, তো একটা রিসোর্টে কি একটা দম্পতি গেল হইলো ইয়েতে ঘুরতে, তাদের বিয়ের পরে জাস্ট হানিমুন করার জন্য তারা গেছে পুরা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেল। ঘুরতে যে কি ঘটনা ঘটলো আমরা সবাই মিলে দিই, দর্শকদের সাথে আমরা একসাথে দেখি না, সবাই মিলে ফ্যামিলিটা ধ্বংস। সময় দুপুর 3টার দিকে বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারের সব সদস্য, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হরকাবানে দানবীয় আকার ধারণ করে কোথায় আটকে কোথায় কি করবো? বাচ্চারা কি নিষ্পাপ বাচ্চারে, বাচ্চারা নিষ্পাপ। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও সব যাচ্ছে রে। 9 জনের মধ্যে 2 জনের লাশ উদ্ধার করা গেলেও 3 জন এখনো নিখোঁজ। আটকে পড়া ও শিশু রয়েছে, তবে কিছুটা স্বস্তি ভাই এজন্য সব ফ্যামিলি নিয়ে একসাথে যাইতে নাই, দু একটা লোক থাকার দরকার বাড়িতে, তো তারা কিছু করতে পারবে বা রক্ষা করতে পারবে সংসারটা। হলে ছড়া খাল ঘুমে নামার ক্ষেত্রে আল্লাহ রে, ওই মহিলাটা পড়ে যাবে, কিছু এই এত লোকজন কিছু করতে পারতেছে না রে, কিছু করতে পারতেছে না। আরে আল্লাহ, স্রোত বেশি তো, অনেক স্রোত। পোলা দিছিল কমলা ভাই, পোলা দিয়া সবাই মিলে একসাথে সবাই একলা ধরছি, হলে কি হবে? সবাই একলা ধরছি, সাথে বাচ্চা কাচ্চা আছে, সবাই একলা ধরছিল ভাই, সবাই গেছে। মহিলাটার সাথে আরেকজন পড়লো, ধরতে পারে কিনা, হ্যাঁ কিন্তু ধরবো কিভাবে? এত স্রোতের মধ্যে নামবে কিভাবে মানুষ? তাদের বাঁচাবে কিভাবে? আল্লাহ, বাকি আর থাকলো ওই যে কয়জন, এই কয়জন এখন তো পানির স্রোত, পানি তো আস্তে আস্তে বাড়তেছে, বাড়লে খোলা করতে পারতেছে না, বাড়লে খোলা করতে পারতেছে না ভাই, সবাইও আল্লাহ করতেছে। সবগুলো পড়ে গেছে, পড়ে গেছে। আর নাই রে ভাই, সবগুলো গেল, এইদিকে আছে সবগুলো, একটারও তো ধরতে পারতেছে না, এরা খালি দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু একটারও তো ধরতে পারলো না, কেউ বাঁচাইতে পারলো না। কি ঘটনাটা আল্লাহ, এই মানুষগুলো যেতেছে, হায় হ্যাঁ রে, কি করবো ভাই মানুষগুলি?